লা লিগার রেসে সাবধানী বার্সেলোনা, পয়েন্ট টেবিলে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ, হোঁচট খেলেই বদলে যেতে পারে দৃশ্যপট। প্রতিটা ম্যাচই তাই মহা গুরুত্বপূর্ণ। বার্সাও ছন্দ হারাচ্ছে না। সেভিয়া একেবারে সহজ প্রতিপক্ষ নয়, তবে ক্যাম্প নুতে কাতালুনিয়ানরা খেলেছে জায়ান্টের মতোই। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বল দখল, গোলে শট সবকিছুতেই ছিল এগিয়ে। ডি বক্স সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে সফরকারীদের, আর সেটা করতে গিয়ে ভুল করে বসেন ডিফেন্ডাররা। প্রথমার্ধেই দুটি পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা, আর সুযোগগুলো শতভাগ কাজে লাগিয়েছে তারা। 9 ও 21 মিনিটে স্পট কিক থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। এরপর স্প্যানিয়ার্ড দানি ওলমোর নিখুঁত ফিনিশিংয়ে 38 মিনিটে লিড আরও বাড়ায় কাতালানরা। তবে বসে থাকেনি সেভিয়াও। প্রথমার্ধে এক গোল শোধ করে ভুলেন লোপেতেগুই শিষ্যরা। Vision QLED Google TV, where colors come alive. যদিও দ্বিতীয়ার্ধে সেভিয়ার ম্যাচে ফেরার সমস্ত চেষ্টা বৃথা করে দেয় বার্সা। 51 মিনিটে হ্যাট্রিক পূরণের আনন্দে মাতেন রাফিনিয়া, আর 60 মিনিটে ব্যবধান বাড়ান ওয়াও ক্যান্সেলো। শেষ দিকে সেভিয়া আরও একটা গোল শোধ করলেও 5-2 ব্যবধানে জিতে স্বস্তিতে কাতালানরা। 28 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, সমান সংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 66। এদিকে ইপিএলে ছন্দ ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মাইকেল ক্যারিক কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে সুদিন ফিরেছে রেড ডেভিল শিবিরে। টেবিলের শীর্ষ 4 থেকে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিতের ভালো সম্ভাবনা জাগিয়েছে তারা। টেবিলের 4 থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটা 3 থাকা ইউনাইটেডের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ, আর সে পরীক্ষায় ভালোভাবে উতরে গেছে তারা। যদিও প্রথম গোলের দেখা পেতে বেশ অপেক্ষা করতে হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর 53 মিনিটে ডেডলক ভাঙেন ক্যাসেমিরো। 64 মিনিটে কামব্যাক করে অ্যাস্টন ভিলা, জমে ওঠে ম্যাচ। তবে 71 মিনিটে ম্যাথিউ কুনিয়ার গোলে আবারও লিড নেয় ইউনাইটেড, আর 81 মিনিটে ভিলার জালে তৃতীয়বার বল পাঠান বেনজামিন সেস্কো। এদিন 2 অ্যাসিস্টে মৌসুমের 16তম অ্যাসিস্ট করেন ব্রুনো ফার্নান্দেস। 3-1 গোলের জয়ে টেবিলের 3 নম্বর জায়গাটা পোক্ত করে রেড ডেভিলস। মাকসুম আলম খান, সময় সংবাদ।